গাজায় যুদ্ধ শেষ হয়েছে, তবে ধ্বংসলীলা সর্বত্র ছড়িয়ে আছে। এরই মাঝে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। দীর্ঘ সময় ধরে গাজায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের ফলে অনেকেই নিজের শেষ সম্বলটুকু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় কেউ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, আবার কেউ হতাশায় ভেঙে পড়েছেন। বলছেন গাজায় আর কোনো ভবিষ্যৎ নেই। তাদেরই একজন হলেন 89 বছর বয়সী আইস ইউনুস। এই বৃদ্ধ গাজাকে নিজ চোখে দুইবার ধ্বংস হতে দেখে পুরোপুরিভাবে আশাহত হয়ে পড়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1948 সালে আরব ও ইসরায়েল যুদ্ধে গাজাকে একবার ধ্বংস হতে দেখেছেন আইস। এরপর জীবনের পরন্ত বেলায় এসে আবার সাক্ষী হলেন নির্মম নিষ্ঠুর ইতিহাসের। ব্রিটিশ শাসিত ফিলিস্তিনে তার ছিল স্বপ্নের আঙুর বাগান, গম ও ভুট্টার ক্ষেত। কিন্তু মাত্র 12 বছর বয়সে আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ফলে সবকিছু ফেলে রেখে দাদির সঙ্গে বাড়িঘর ছেড়ে কাঁদতে কাঁদতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। এই বৃদ্ধ বলেন, ওই সময়ে তার পরিবার বারবারা অঞ্চলে বসবাস করত, কিন্তু ইহুদিদের সঙ্গে যুদ্ধ করার মতো তাদের শক্তি না থাকায় জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যান। আইস ও তার দাদি উটের পিঠে করে ওই সময়ে বারবারা থেকে 7 মাইল দক্ষিণে চলে যান, যেটি ছিল মিশরের দখলে, এবং পরবর্তীতে এটি গাজা উপত্যকা হিসেবে পরিচিত পায়। ওই সময়ে এর দৈর্ঘ্য ছিল 25 মাইল এবং চওড়ায় ছিল মাত্র কয়েক মাইল। তখন অঞ্চলটি সবে মাত্র মিশর দখলে নিয়েছিল। 1948 থেকে 1949 সালে আরব ও ইসরায়েল যুদ্ধে অন্তত 7 লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়ে শরণার্থী হয়ে পড়েন। এর ফলে প্রায় 2 লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকা হিসেবে পরিচিতি পাওয়া ওই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। আর সেখানে বসবাসের জন্য কাঠের টুকরা দিয়ে একটি আশ্রয়স্থল গড়ে তোলেন আইস। পরবর্তীতে ওই স্থানে জাতিসংঘের প্রতিষ্ঠিত তাঁবু ক্যাম্পে চলে যায় তার পরিবার। ফিলিস্তিনের এই বৃদ্ধ এখন গাজার খান ইউনিসের আল মাওয়াশি এলাকায় বসবাস করছেন। তবে 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার 7 মাস পর গত বছর রাফার দক্ষিণে গাজা শহর থেকে আবারও বাস্তুচ্যুত হন আইস ও তার পরিবার। ওই অঞ্চলে থাকা তার বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখন কয়েক মিটার জুড়ে সাদা তাঁবু টাঙিয়ে ছোট ছোট আশ্রয় গড়ে তোলা হয়েছে। 18 সন্তানের বাবা আইসের 79 জন নাতি নাতনি রয়েছে। এদের মধ্যে 2 জন কয়েক মাস আগেই জন্ম নিয়েছে। এ অবস্থায় গাজায় ধ্বংসস্তূপের মাঝেই তাদের বসবাস করতে হচ্ছে। তবে 2 বার গাজাকে নিজের চোখে ধ্বংস হতে দেখে তিনি নিরাশ হয়ে পড়েছেন। বলছেন গাজায় আর কোনো ভবিষ্যৎ নেই। সুমনা মুস্তফা, কালবেলা।